শ্রেণী আমি তারে ওরা ছাড়ি দিমু জিকা জিকি হইতো নাই সোয়াল জবাব হইতো নাই দুজক বেশ নাই নেকির মুনকির নাই কিয়ামতের দিন দুজক সামনে আনা হইব কাল্লা ইন্নাহা লাযা বড় গরম আল্লাহর দুজকের আগুন নাজ্জাআতাল লিশাওয়া চামড়া গলাইয়া বার করব কলিঞ্জা ছিড়িয়া বার করব তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা আল্লাহর হুকুম শুনিয়া যে মুখ ফিরায় যে আউরি দৌড়ায় তারে নাম ধরে ধরে দুদকে ডাকবো ইয়াওয়াদ্দুল মুজরিম ও দিন গুনাহগারে চাইব লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি চাইব আমার সারা আওলাদ হুয়া আওলাদ দিয়া নি আল্লাহর আযাব তাকি বাঁচা যায় আমার স্ত্রী দিয়া বন্ধু বান্ধব দিয়া গোষ্ঠী গাড়া দিয়া ওয়ামান ফিল আরদি জামিয়া দুনিয়ার সারা মানুষ দিয়া সুম্মা ইউনজিহি আল্লাহর আযাব তাকি নি বাঁচা যায় আল্লাহ এখন কাল্লা না না এটা সম্ভবিত নাই ও বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন গুনাহগার হলো লাগি আল্লাহর দুজখানিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত করা হইব ফেরেশতা হলে ৭০,০০০ লাগাম দিয়ে আনবা এক পর্যায়ে তাফসিরে নূরুল কোরআনের মধ্যে লেখছেন ফেরেশতারা তাকে দুজখের হঠাৎ লাগাম ছুটবো বুঝা যাইব দুজখে রাগ করিয়া আস্তা কিয়ামতের ময়দানের নেককার বদকার অলি আউলিয়া পাবলিক বেটাইন বেটিন সারারে বুঝো ঢুকাই লিব তার ভিতরে নাউজুবিল্লাহ এর বাদে ফেরেশতা এবার দরবা দুজখ আটকিব দুজখ গুছাত থাকবো লম্বা আগুন আলা জিব্বা ওলা বার করব মনে করবো তখন সমস্ত মানুষ ভিতরে ঢুকাইলাম নাকি তানি ওলা একদিন আমরা সামনে আর ও ইতা আল্লাহর আযাব তাকি কেউ আমরা বাঁচাইতে পারব না আল্লাহ নবী ডাকিয়া গিয়া কইতরা ও আমার ফাতেমা লা উনকিজুকা মিন আযাবিন নার ও আমার মেয়ে আমি তোমারে আল্লাহর আযাব তাকি বাঁচাইতাম পারতাম না ও আর মসজিদের ইমাম সাহেব নিজ নাতুপুরের গাঁর মানুষরে বাঁচাইতে পারবেন হইন না হ্যাঁ পথ দেখাইয়া দিতে পারবা যদি আমরা মানি এর লাগে আমরা ওয়াজ আছে কিতা আছে ও মসজিদের ইমাম সাহেবরে শরীয়তে হইছে 7 দিনে একদিন ওয়াজ করাও লাগবে 7 দিনে একদিন ওয়াজ করাও লাগবে ইগনান করা ফরজ ই ওয়াজ করা ফরজ ও জুম্মার দিন ওয়াজ হয় 2 রাকাত নামাজ আর 2 রাকাতের টাইমে ওয়াজ জোর আসলো না 4 রাকাত জুম্মা তাল্লাহ 2 কমাই লিছই 2 রাকাত বলে তেইন আরবিতে করা হয় বাংলা বুঝবাই না বলে বুঝো না এখানে দুষ্কার নাগাল্যান্ড গেলে তো বুধবাই নাগামিক শিখিতা টেকার লাগি সৌদি আরব গেলে তো আনা কাল্লিম ইনতা কাল্লিম ইনতা রুহ ইতা কোয়া হিকো টেকার লাগি খুদবার দিন করবা দিন বুঝো না সোয়াবল লাগি ও ভাই টেকার লাগি বাঙ্গা আগে শিকাও না সৌদিতা গিয়া যেটা ভাই এনতে আরবি মাথা কি যাত আরবি মাথা দেন তো এক ড্রাইভারে ওলা যেমনে শুরু করলো মাথা এখন মাথা আর বুধবাই না বাক্কা তো আরবি তুরা তুরা ফোড়া ফোড়ানি করি ও কইলাম ভাই غيرتم هذه اللغة ايش عربي هذه انا ما فهمت شيء غيرتم هذه اللغة কইলাম বড় দিশো বদলাই আস্তা আরবি তোমরা এখন মাথার বুঝবাই না والله ما انا بمغير والله ما انا بمغير كلم شيخ আমার কইলা তামা তো কোয়া বদলাইছি না ও এর বাদে তামা তিলো কিছু বুঝবাইলাম আর আমার খানো হেও দেখলাম বুঝে আর এর আগে কিতা আরবি কইছে বুঝবার বাহরু মখদুম নাই ও ইতা আরবি আমরা ভাই ইনতে ফারইন কিলা ফারইন টেকায় করাইছে কোন চাই খেয়ে করাইছে হইন না খে টেকায় যদি ইতা করাইতে সোয়াবে হিতা করাইতো না ও ইমাম সাহেবরে জিকা কোয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কিতা হইয়া দাও ও ইমাম সাহেব হইয়া দিবা ফারইন্না খুঁজাইয়া বার করবা বাদে কইবা কিতাব লইতাম বেতন বাড়াও বলা না সুবহান রাব্বিল আলা আরবি পড়াইতরা হতাও হরাই বেতনে আর অর্থ আলা ইমাম হইলে বেতন বাড়াই লাগবে বুঝছেন ইমাম সাহেব ই ফুন্না বেতনে এক্সট্রার অর্থ খোয়া জরুরি নাই আপনার লাগি হইলেও অবশ্য সব পাইবা মগর না হইলেও পারবা কিয়র হইতাম বেতন বাড়াও সকলটা ফাইলি তাই নিও 8,000 এমেনত আছে এটা ওলা নি এটা গরব বইলে ইলিম আসমান থেকে আইয়নি ই দাবি কেউ করলে মুসলমানের রইতো নাই বলে আমি সব বুঝিছিলাম আসমান থেকে আইচ্ছে সারা ইটা মাত মাতলে মুসলমানের খাতরা আছে এটা একমাত্র নবীর কাছে আইছে নবী কারোর কাছে পড়িছুন না আল্লাহ সারা দিচ্ছুন আর আমরা খুঁজানি লাগবো ইলহাম আগলা কথা কিন্তু ব্যক্তিগত কোনো বেটার ইলহাম দলিল বনে না কিতাবর ফাতা উল্টানি লাগবো ফাতা উল্টানি লাগবো ও আমার আইতে মোবাইলে এক বাইয়ে 2 নাম কইছিল অগুন তা রাখা যাইবনি অর্থ হোক দেখছি আমার জানা নাই বড় আনুকা নাম
আমরা ভাই এটা তো খালি আনুকান আমরা খাবালা ভাই কিতাবও আনুকান আমরে অত সাপোর্ট করা হয়েছে না। আবদুল্লাহ নাম এখন দুনিয়ার সবচেয়ে উত্তম নাম। ও সাহাবায়ে কেরামে আবদুল্লাহ নাম রাখতে রাখতে নবীজির সাহাবীর মাঝে আমার জানা মতো 6-8 জন আসলা খালি আবদুল্লাহ। আর মশুর 4 জন আবাদ আলাই আর বা কোনোখানো বাফর নামও আবদুল্লাহ, ফুয়ার নামও আবদুল্লাহ, আবদুল্লাহ বিন আবদুল্লাহ ওলা প্রিয় নাম আসলো সাহাবি হলোর কাছে। আরও কয় সাহাবির বহুত জনের নামও আবদুল্লাহ এমনি মশুর হয়েছে না, যেমন হজরত আবু বকর সিদ্দিক তারও এক নাম আবদুল্লাহ, আবদুল্লাহ আতিক আবু বকর আবদুল্লাহ আতিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু তারও নাম আবদুল্লাহ। তো প্রিয় নাম বালা হইলে ওইগু আপনার রাখতে পারেন। দারোর ঘরে হয়েছে তো আমার খিতে হয়েছে, লাগাবাড়ির আবদুল্লাহ তো আমার খিতে আইসে গেছে। এর লাগে আরবও তারা বাহন নাম মিলাইলেন, আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ বিন জুবাইর, দেখতেন আবদুল্লাহ ইবনে মাসউদ। হো বাফর নাম লোকে তাকায় পরিচয় হয়ে যায়। আমরা তো বাফর নাম কোনো রকম আমরা ভারি, দাদার নাম তো ভারিও না বহুতে। আর বইয়ের দাদা আসন কিনা সন্দেহ, ওলা অবস্থা দেখা যায় আমরা ফুয়াইন তো এলান এটা নিয়ম নাই। ও ভাই সাহেব জেলা নমাজ মোস্তাহাবি নমাজ আছে, ওলা মোস্তাহাব হইল আপনার ফুয়ারে আপনার বংশর নাম জানাইতা, হে চিনতো হে খার ফুয়া খান নাতি, বুঝলা নাকি তা হইয়া? হে খার ফুয়া খান নাতি গে চিনতো, নানি জানতো, নানির বোন খানো খানো আসন জানতো, তার মার বোন খে জানতো। ও সিজনের ওয়াজ হরিয়া কিতা ওয়াজ আপনি করবা তো ও হইয়ার ওয়াজর মতো যাই 7 দিনে 1 দিন ওয়াজ করা শরীয়তে ফরজ করছে। মুসলমানের দিন ইকান আওয়া লাগবো আলোচনা ছাড়ার সামনে। ও আমরা আরবি বুঝি না করি হয় না, কোনোখানো ইমাম সাহেব বলে মেহরবানি করইন খুতবার আগে একটিল বাংলায় ওয়াজ করিলাইন বলে আমরা মানুষ ইনোর ভাষা জানুন না এর লাগি ওলা করইন না। আমরা ওলা ওয়াজ করতাম ও তা আমরা ওয়াজ ইতা হয়ে গেছে আর এক আনুষ্ঠানিকতা। ও আইজন ওয়াজ আই আর একজনে শুনিয়া কইন দুয়াই আল্লাহরই বেদিনও কি জাতর ওয়াজ, আমরা বেদিন হইল কিলারে ওয়াজ। হ্যাঁ রোজা মাঝে আমাই যাবাই মানুষের রোজা মাস আর লম্বা আমরা রোজা তো 1-2টা করছি দাঁড়ো দাঁড়ো কোনোখানো 2-1 প্রোগ্রামও গেছিও তাকরাত মাহফিল। আরও ওয়াজর লাগি তো কোনো দিন নির্ধারিত করিয়া দিছে না শরীয়তে বলে ও দিন হইলে ওয়াজ হইব না না। আমরা 12 মাইয়া ওয়াজ হইতো তো প্রত্যেক সপ্তাহ ওয়াজ আছে। খুতবা যেখান খুতবাই কিন্তু ওয়াজ হয়। আমরা মক্কা শরীফ যাই মসজিদে কয় ইমামে খুতবা দেন আরবি বুঝি না করি বুধবাই না লড়াই লাগাই দেনি বলে এই আংলা আরবি যারা এখানে বাংলাও একজনে কইছিলাম নি কোনো বেটাই ওলা আরবার ময়দানও ইমামে খুতবা দেন আরবিতে দেন বুঝি না করি করি বোয়ার তাকি শুনলে শুনি না শুনলে নাই সেও লড়াই করছেন নি বলে অন্য ভাষায়ও দেও। ওলা মসজিদর ইমামের খুতবা বুঝো না করে সেও লড়াইও করতে পারতো না বলে অন্য ভাষায় দেও, ভারতে ভাষা শিখো। ও কইলাম যে সুবহান রাব্বিল আযীম জিকা ওলা আরবি শিখোক না। আগে আগে মানুষে হাই মাদ্রাসা পড়িছুন আরবি বহুতটা জানতা, তোরা তোরা মাথিতা পারতা বাক্কা বুঝতাও। আই লামতে 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 হাই মাদ্রাসার নামও আল্লাহ দিলে মিটি গেছে। আপনারা খুশ তো? জিও জিও এটা কি মাত পাতো আমার হিসাবে পজিটিভ মান। হাই মাদ্রাসা মিটিছে খুশ নি আপনারা? ইলা বালা করে ঘুমাইতে আরো বহুতটা মিটিব। এমই মাদ্রাসা আমি বলছি এমই মাদ্রাসা এটা নামও তো মিটিয়ে এখন স্কুল হয়ে গেছে। আর বোন আরবি শিখতা খে কজনে শিখবা মাদ্রাসায় যেটা মূল আরবির জায়গা ওটাও নাই। সরকারি খানায় নাই রয়েছে কৌমি ফান্তাজিরু ইন্না মুনতাজিরুন, আল্লাহ হেফাজত করুক। তো আর না আরবি স্কুলও পড়িও আগে বাকি এখন যেটা স্কুলও আরবিক দিছে এইটাও নিষেধই নাই। এর লাগে ভরতালাই একটু কঠিন হয়ে যায়। তবু ওইটা যদি গুরুত্ব দেখেও পড়ে এই সিলেবাসে বাক্কা শিকাইলেই তো পারবো। যাই হোক ভাই অকল তো আমরা দিনের আলোচনা সার্বিক হইবার লাগে আমরা ওয়াজ নসিহত উপদেশ সপ্তাহে 1 দিন তো বাধ্যতামূলক করছে শরীয়তে। আমরাও টাইম টু টাইম দিনে মজলিস দরসগা করিয়া দিন শিখতাম সারায়। কারণ আমাদের ইসলাম এক পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবনের বিধান লইয়া আইছে, এটা আপনি জানতে হইব। বিয়ার আগর মাসাইল আর বিয়ার বদর মাসাইল জানা লাগবে। বিয়ার আগে আপনি এক কলে নমাজ রোজা উজু গুসল তৈমুম হিকসই নৌ শেষ আর বেশ লাগছে না। বিয়ার বাদে আপনার নতুন দায়িত্ব এক জীবন আইছে, আপনার স্ত্রী নামক এক মহিলা গড় আইসন, এর প্রতি আপনার রেসপন্সিবিলিটিস কিতা। এরপরে এই গড় আসুন আপনার শ্রদ্ধা মা, সেই মায়ের হক আর স্ত্রীর হক দুইটা আপনি বোঝা লাগবে। আপনার গড় আসুন বোন একজন, বোনের হক আর স্ত্রীর হক বোঝা লাগবে। বুঝলানি কথা কিতা হইয়া নতুন দায়িত্ব নিয়ে আপনার কাছে আইসে নানি। ক্লাস হায়ার সেকেন্ডারির ছাত্র বা ক্লাস 10 ভুয়ায় মার হক আর বউর হক সারা না শিখলেও চলবো তার,
খালি মার হক শিখলে হইব, ওরকম নানি কথা। কিন্তু বিবাহের পরেও শুধু মার হক শিখলে হইব নি? মাতক না, বউ নামক কি মহিলার হক জানা লাগবো না? ও তো আজকে আমরা জিগাই জিগাই মানুষে ও ইলিম বাড়িবার সুযোগ করিয়া দেই, আমরা পড়াশোনা করি। আই যে একজনে প্রশ্ন করলাম যে এক স্বামীয়ে বিয়ার পরে তার স্ত্রী তার বোন তার স্ত্রীর কুটা টানিয়ে রাখছেন প্রায় 1 মাস। কিন্তু হয়েছে যে তার বোন অসুস্থ, কিছু অসুস্থ, আর সুতরাং তান বিছনাথ বইন এবং তাইন তখন তার আপন বইন আর স্ত্রী তখন বিছনার তলে। তো স্ত্রী এক মানুষ দিয়ে আমার জিগাই লয়জন, হুজুর এটা জায়েজ নি। আমি বললাম এটা তো জঘন্য কথা। তাই না আবার কইতরা মার রুম আছে তারও। এখন এই পুরুষের লাগি তো হিকা ফরজ আসলো যে তোমার স্ত্রীর বিছানাত পৃথিবীর কোনো মানুষের জায়গা তুমি দিতে পারো না স্ত্রীর অনুমতি ছাড়া, তুমি স্বামীও পারো না। তোমার স্বামীর সেই হক নাই, তোমার লাগে হারাম। তোমার লাগে তো হারাম হারাম। তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার 14 গোষ্ঠীর জন্য স্ত্রীর অনুমতি ব্যতীত তাই বিছনা এবং তাই কামরা ঢুকা নিষিদ্ধ। এই মুসলা হিকা লাগবো না, হিকে তো আমার ভাইয়া গুনাহ কবিরা করলো। তোমার বোনের চর্যা করা 1000 বার তোমার লাগে ভালো সওয়াবের কাম, পরিচর্যা করো, সেবা শুশ্রূষা করো, কিন্তু স্ত্রীর বিছনাত না। এই বিছনা এই মেয়ের হক, এবং এই বিছনা দিতে না পারলে তোমার লাগি বিবাহ করা হারাম, জায়েজও নাই। এই বিছানা এইটা স্ত্রীর হক। এই স্ত্রী যেভাবে তোমার বিছনাতে কোনো অন্য ব্যক্তিরে আনিয়া জায়গা দেওয়া স্ত্রীর লাগি হারাম, তোমার জন্য ও এই বিছনাতে অন্য মানুষের শয়নের ব্যবস্থা করা আর স্ত্রী তাকে আউটে করিয়া দেওয়া এটাও তোমার লাগে নিষিদ্ধ। কথা বুঝলেন? এখন আপনার বোনের হক যথাস্থানে স্বীকৃত, স্ত্রীর হক যথাস্থানে স্বীকৃত, দুইটা আপনি জানা লাগবো। আর না স্ত্রীর হক নষ্ট করিয়া দিবা বোনরে, বোনের হক নষ্ট করিয়া দিবা স্ত্রীরে, দুইও ভাই জাহান্নামে যাইবা। বুঝা গেছে না ভাই? মাত কোনো প্রশ্ন থাকলে করুক এই মাথার উপরে। ওলা কোনোখানো আছে মানে মোস্ট পার্সোনাল ম্যাটার, স্ত্রীর লগর স্বামীর পার্সোনাল ম্যাটার আপনি পর পুরুষ বা পর মহিলার সাথে ইন্টারফেয়ার করা, শেয়ার করা জায়েজ নাই। আপনার স্ত্রীর কখন শরীর খারাপ হয়, কখন শরীর ভালো হয়, কি হয় না হয়, এই সমস্ত বস্তু পর পুরুষের লগে শেয়ার করা কোনো না কোনোভাবে জিনার শামিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাসাইল আপনি শিকা লাগবো। হৌর বোনার বাদে আপনি শিকা লাগবো হৌরগিরি কতখান। এর লাগে ওয়াজ আমরা সারা জীবন লাগে। কোন চাই কতদিন লাগে? জোরে কোন কতদিন? আমার মাতো হেরোর আপত্তি তাহলে দয়া করে খাড়া হইবা। আমি কোনো অ্যাসেম্বলি তো পাইছি না যে আমার অসুবিধা হইব। আমি মুজাকারার মধ্যে বইছি, মাতলে আমি আপনার আর কথা ক্লিয়ার করার চেষ্টা করবো। যে কথা আমি কই আর আপনারা শুনুন চাই, আপনার শ্বশুর বনবার আগে যদি শ্বশুরগিরি শিকইন না, তে তো আপনি ফুয়ার বউ তাকে কোন খেদমত লইতা কোন খেদমত লইতা না আপনি বুঝতেও না, আন্দাজে খেদমত লইবা। ফুয়ার বউর উপরে আপনার হক কতক্ষণ আপনি জানতা নেন। কারণ এখানে ও কারণে কইয়া যে এক জায়গাত এক ভদ্রলোকের বয়স হয়েছে 55, তার স্ত্রী মারা গেছে। তো তানে তান বোনিনতে চাইলা বিবাহ দিতা, তাই কইলা বা আমি আর কিতাব বিয়া করতাম, আমার হুয়ার বউয়াই না শুনো, তাই আমার খেদমত করবা, বাদ দেও। ও তাইনও বিয়া মানই না, তান হুয়াইনতেও মানই না, মগর মেয়ে এবং তান বোনিনতে কইন তানে বিয়া দিতা। এখন আমি ই মদ্রিসও আসলাম না যে হেনে ওয়াজ করতাম, অন্য আপনারা মদ্রিসও কইয়ার হয়তো এই মাত আপনারা জানলে অন্যরে কইতেও পারেন যে আপনার স্ত্রীয়ে যে খেদমতটা আপনার করতে পারবা, ও খেদমতটা আপনার ফুয়ার বউয়ে পারবা না। আর ফুয়ার বউর বিয়া খা লগে হয়েছে, আপনার ফুয়া লগে না আরো খার লগে, তো ফুয়ার খেদমত করতে খে যদি বেটি আপনার খেদমতো থাকে। এরপরে আপনার শয্যা সঙ্গিনী খে হইতো, বিছনাত আপনার প্রয়োজন মিটাইতো খে, বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, বিছানার প্রয়োজন, শারীরিক প্রয়োজন, মানসিক প্রয়োজন, একাকিত্ব দূর করার প্রয়োজন, ইলা তো ফুয়ার বউ হইতো নাই। আমরা তো ইলাও মাস্টার জিগাইন মানছে যে হৌর সাহেব এখন ফুয়ার বউ সব সময় তারা তেল মাখাইয়া দেওয়া লাগে, কাপড় ধুইয়া দেওয়া লাগে, গোসল করাই দেওয়া লাগে, এতটা খেদমত ফুয়ার বউ করতো। এই মহিলার বিয়া খালগে হয়েছে, এই মহিলা কিটা টেকিল নি আপনার ঘর আইলো করি, সেরোর বান্দি বা গুলাম হইয়া এই মহিলা তো ইনো আইছে না। এক স্বাধীন পরিবারের স্বাধীন বাবার স্বাধীন মেয়ে আইছে, তাই পার্সোনাল লিবার্টি লইয়া আইছে, তাই একটা সম্মান লইয়া আইছে, তাই বাবাই খাওয়াইতো পারেন না, ফিন্দাইতো পারেন না, এর লাগি আনিয়া আপনার বাড়ি দিলাইছে। ওলানি বেতনভোগী কর্মচারী তো নাই, আপনি বুঝবেন রান্না বান্নার খেদমত ছাড়া কোনো কাম নাই। এক জালিম হরিয়ে আমি রিপোর্ট পাইলাম, আমরা জিকাইলে এক মহিলায়
এক জালিম হরিয়ে কইন ওলা তাই তাকলে তাকওয়ার নাই বান্দিগিরি করিয়া রইলে রোয়ার না যাও গাইট বুঝকি গোল করো। আমার এক মহিলা জিগাইতো আমরা সমাজও কিতা গোটের তো আপনারা আমরা লগে আলোচনা করে আমরা জানি সবটা তো আমরা বুঝবাই না। এই কথাই হরির লাগে মাথা যাই জইলন আর আমরা ওয়াজও গিয়া কইতাম নি হুয়ার বউরে যে ও হরির খেদমত কর, আর আমরা ওয়াজও কইলেও কিতা করি লিব নি ও হরির খেদমত। গতিকে বাই হল জানা লাগবে এর লাগে ওয়াজ ইটা সিজনেবল খালি শুকনার দিন করো ওয়াজ আর মেঘর দিন লোক সারিয়া বয়া তৈলে হইতো নাই। ও সরু সরু মহফিল হোক ছোট পরিসরে হোক খরচ পরচর খাম নাই ছোট পরিসরে দিনের আলোচনা আমার মধ্যে চলাতা হোক। আমরা রাস্তা ইসলাম হইলে এক চ্যাপ্টারের নাম হাজারো চ্যাপ্টার ইসলাম হইলে চ্যাপ্টার ওয়াই শিক্ষা দেয় হাজারো চ্যাপ্টার আপনার লাইফর আছে কিন্তু জানা লাগবে। কথা বুঝলেন আমি কিতা খুঁজার আপনার শ্বশুর আপনার ফুয়ার বোর্ড থেকে কতখান খেদমত দুইটা জানা লাগবে আর আপনার খেদমত কতখান এইগুলা জিনিস জানার দরকার। এটা ফরজ ওয়াজিবর সম্পর্ক আছে সেন্সিটিভ ম্যাটার আছে। আপনার হুয়ার জিন্দগি আপনার নষ্ট করে দিতে পারেন আপনি বুঝতেও নাই আপনার ছেলের জিন্দগি আপনার বরবাদ করে দিবা। আর কোনো কারো হরি মা হলেও বুঝবাইন হুয়ার বউ গরো আবার বাদে আল্লাহ থানে ইলমোর দরিয়া ডালিচ্ছে ই পরিমাণ ইলিম এখন টান খালি ফাড়ায় ফাড়ায় হুয়ার বউরে শিকাইতা ওটা শিকরে গো কথা সররে গো ইখান তাই বুঝবাই না। এখন ডিজিটাল ওয়ার্ল্ড ইবেটির সকলটা একবার আরও বহুত ব্যবস্থা আছে। আর তাই যেটা শুনলাম এটা শিকাইতা এটা এখন নাই উঠিয়ে হারছে তাই তো হঠাৎ মরিস পিসা শিকাইতা এটা নাই এখন ফাটা কুজাইয়াও মিলেন না। পড়াশোনা শিকাকুয়া আপনি ইসরাক আউয়াবিন শিকাকুয়া তাহাজ্জুদ তিলাওয়াত শিকাকুয়া জিকির তসবিহ শিকাকুয়া আপনার জীবনে মুখে দিয়া না ফুয়ার বউরে ওমা ইসরাক ফড়নি ফড়তে আমার ফুয়ার রুজিত বরকত হইব ওমা তুমি আউয়াবিন ফড়ো 12 বছর নহলে বাদতের সব পাইবে আর আমার ফুয়ার লাইফ আসর ফড়ব আনেওয়ালা প্রজন্ম আনেওয়ালা নসল নেককার হইব ইকান হরিয়ে চাই না। খালি পিঁয়াজ খরচ করিও না মরিচ খরচ করিও না তেল বাঁচাও আর ফুয়ারে দনি বানাও তুমি মাথা আসারিয়া দনি বানাইতে পারবাইনি বিকারি বনবার নসিব লইয়া যদি আয় হইন আপনারা তা শুদ্ধ মাতিয়ার না বুল মাতিয়া হইন না ধরাইতে নাই বাড়িতে মাইরুর খাইবানি জোরে মাত হইন হইন দরবারও নয় না নিশারা কোনবাই ফালাই দিছে আর কোনবাই খাই লিছে পিঁয়াজ বাঁচাইয়া কিতা করতা নিচে গিনি পিঁয়াজে হাবুইতা আবার দুনিয়ার বহুত কম দামি বস্তু ইটা আল্লাহর ডর হামাই যাওক সকলটা এমনি বাঁচিবা খালি টান ফুয়ার সংসার খান সুন্দর হইতো ফুয়ার আখেরাত সুন্দর হইতো চিন্তাও করুন না। আপনার ছেলের আখেরাত সুন্দর হইব আপনার ছেলের যদি চোখ হেফাজত থাকে মন হেফাজত থাকে হে গুনার খাম থাকি বিরত থাকে আর এই ক্ষেত্রে আপনার পুত্রবধূর যথেষ্ট ভূমিকা আছে কইন আসেনি না না আসেনি না না তোরা হব ধরি মাতার এবার শোনা বাই জোরে জোরে এখন জানি তাইলে আপনার ছেলের বধূর এখন মা তুমি সাজিয়া থাকো তুমি নতুন হইনা বেটি তুমি সাজগুজ করি থাকো আমার ছেলে তোমার দেখলে খুশি হইতো সড়ক পাতারা দি দেখতো না তার মন ওখানে নিবদ্ধ থাকতো ওটা আপনি শিক্ষা দেন। আপনি হুয়ার বোর খরে লাগিয়া আসুন কোনবাই হাসি যার কোনবাই কিতাও কোনো জায়গা হুয়ার বউয়ে আইয়াও জুলুম করা ধরেন চান্স পাইয়া এমনটাও আছে কিন্তু দুয়ো জুলমর ইতিহাস আমরা মিলাইয়া দেখছি ফুয়ার বাড়ি অর্থাৎ স্বামীর বাড়ির পরিবারের পক্ষ থাকি মেয়েদের উপরে জুলুম এবং টর্চারিং হওয়ার সংখ্যা বেশি। মেয়েদের পক্ষ হইতে হরি ননদের উপরে জুলুমটাও চলতেছে মগর সংখ্যা কম হগু বেশ। আমার এক জায়গাত গিয়ালে ওয়াজ করলাম বরাকবেলির ভিতরে এক জায়গাত কইসলা হরির হক আমি হুয়ার বউর হক কিছু কইলাম জানাই ফারি তুড়াতুড়ি লামি আল্লে আমার এক ভাইয়া কইলা ওয়াজ উল্টা হয়ে গেছে না আগে আও দারো তোমার আমি গর্দনা বেখা করি চাইয়া তো আমি কইলাম কিতা উল্টাইছি কইলা ইনো ফুয়া হরিণ তোরে সেটাইয়া রাখলা না ফুয়ার বউবাইনতে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো জঘন্য ঘটনা খসাই কিতা কিতা সেটাইছই এখন ঘটনা আমার এখন নলেজ থাকক তো আইজ কই না খাইলো কইমু আর একদিন কইম তাই কইলে ও তো ফুয়ার বউবাইনতে আস্তা দিন মোবাইল টিপইন আর হরিয়ে নমাজের কথা কইলে নমাজ পড়ে না আমি তা তো বড় গুনার খাম মোবাইল টিপানিও খুব ভালো জিনিস তো নাই গুনাও আছেই ন আর নমাজের সময় নমাজ পড়ে না এটা তো আল্লাহ নাফরমানি করে গুনা কবির হইব বকরিনো হরিরে কিতা সেটাইলো আমি আর খুঁজাইয়া পাইলাম না। কথাটা খেয়াল করছো নি কিতা কইয়া বেটিয়ার নমাজ না পড়াটাও হামাই গেছে হরি সেতানের তালিকাত মানে এখন এই মহিলা বালা কাপড় পিনলেও কোনো কারো হরি সেতাইলার স্বামীর লাগে মন জোড়ানো টাইম বেশ দিলেও হরি সেতাইলার হরির হুকুম মানেন না মিজাজ হয়ে গেছে বাদ ইকান অবশ্যই অন্যায়
মোবাইল টিপা এই করা, কিন্তু এটা তো হরির হুকুম ব্যাপার না, এটা তো আল্লাহর হুকুম মানে না। এখানে স্বামীও দেখতে পারো, যে কোনো গার্জিয়ানটা দেখতে পারো। এই মাসলাটার লোকে হরির সম্পর্ক তো নাই স্পেসিফিক। আপনি কইতে পারেন এক মুরব্বী গরর, আর ভাই বেটির মেইন গার্জিয়ান তো স্বামী, তুমি কো না। আর এটা হরিও খাওয়া তো কোনো অপরাধ নাই, কিন্তু এটা তো হরির নাফর মানে লিস্ট হামায় না, এগুলো তো আল্লাহর নাফর মানে। কথা বুঝছই না আমি কোনো হার বুঝাইয়া মিজাজ হয়ে গেছে যে এই গরো পরিবারের এই বউয়ে কিছু করলেও খালি হরির নাফর মানে। তো এইখানে বুঝাইতাম আমি ফার্মো কিনা, আমারও বিশ্বাস পুরা নাই। এই যে মাত্র কিছু মাতাওর, কিন্তু আমরা শরীয়তর বাই আই, শরীয়তে আমরা কিতা হইয়া দিস। আপনার পরিবারও এক মহিলা, মা বাপ আত্মীয় স্বজন টোটাল খানদান ছাড়িয়ে আইছে আপনার পরিবার, কোনো টেকাত পড়িয়াও নাই, কোনো বিপদও পড়িয়াও নাই, কোনো অভাব অনটনের কারণেও নাই। পঞ্চায়েত কথাটা ওরকম নেই যে এক মহাব্বতর মেলবন্ধন গড়িয়ে উঠতো। আপনি আইয়ালে খালি টেরা শুরু, দৌড়া শুরু, হ্যাঁ, টর্চারিং শুরু। তে এ তো বুঝবই না হাবুই এই মহিলায় দাও কানেকশন জলদি দাও, মাত পাতা রেখেছে গিয়ে, জলদি আমি আঠাই লিয়া। দোস্ত হল আর বুজুর্গ হল, তো পদে পদে যদি একজনের ভুল দৌড়াতো আপনি তা কইন, তো এই মহিলা বুঝবো রে আমি কোন শত্রু হলর পরিবেশ আইলাম রে, তো আমার কোনো কোনো আই। আর কোথায় কোথায় সকলে একমত হয়ে যায়, সকলে একমত হয়ে যায়, এটা ঠিক নাই ভাই। আমার এই আলোচনা আপনার একেবারে বিরক্তিকর লাগতে পারে যার আর গরো বাইর বোবাইন আসইন বা পুত্রবধূ আসইন, আর যার বইন ফুড়ি বাগনি বিয়া হইছে এর বিরক্তি লাগতো নাই। আপনার ফুড়ি দেখো বিয়া দিছইন, বাগনি দেখো বিবাহ দিছইন, বইন যে বিবাহ দিছইন, এর কথা কনসিডার করেন, দেখবা বিরক্তি আন না ভাই। হল ইগনাইন আমি আউট অফ পয়েন্টও গেলাম ও কারণে যে আমরার দিন শিকার ব্যাপক প্রয়োজন। আমরার ওয়াজ নসিহত দিনের শিক্ষা দীক্ষা ব্যাপক হারে হইতো। ইসলামে জিন্দগির হর চ্যাপ্টারও আলোচনা করছে ও কথা বুঝাইবার লাগি। এখন আমি মূল মাত্র তুরাইয়ার আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে, সেই আয়াতর আলোচনা আমি আয়াত পুরো দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার খেদমত আয়াত তেলাওয়াত করছি সূরা আরাফর 26 নম্বর আয়াত। আমার ইমাম সাহেব কইলা পর্দার উপরে তো আলোচনা করতাম, আর কিতা আসলো এই দুইটা হইয়া দাও। আর একটা আমার মনে আছে বেবিচার ইত্যাদির উপরে। তো পর্দা এক শব্দ আমরা বহুত প্রচলিত, আমরা পর্দা এটা কোনো প্রচলন বা কোনো রসম রেওয়াজর নাম নাই। পর্দার আরবি হইল হিজাব, এটা আল্লাহর হুকুম। আল্লাহ এক স্তরে মানুষ জাতরে হিজাব আর আবরণ ব্যবহার করার অর্ডার দিয়েছেন।